নিয়ে আসা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহটি নিয়ে আসা হয় প্রথমে গুলশানের 2-এ 196 নাম্বার বাসা বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান, সেই বাসায় বেগম জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয় এবং বেগম জিয়ার আত্মীয় স্বজন সেই বাসায় শেষ বিদায় জানান। সেখানে আমরা দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান মায়ের ঠিক পাশে বসেই, খুব কাছে বসেই মায়ের জন্য আমরা দেখেছি যে গুলশান 2 হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে তারপরে হচ্ছে মহাখালী ফ্লাইওভার হয়ে বিজয় সরণি করে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবং এর বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও কিন্তু এই জানাজায় অংশ নেন এবং বেগম জিয়াকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় স্পিকার এসেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, মালদ্বীপের রাষ্ট্রপতির প্রতিনিধিও কিন্তু উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়াকে দাফনের যে সবশেষ আমরা দেখানোর চেষ্টা করছি। এখন তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 1971 সালের 2 জুলাই বেগম জিয়াকে রাজধানীর সিদ্ধের নারী মুক্তিযোদ্ধা হিসেবেই তার দলের নেতারা পরিচয় দিতেন এবং তিনি যুদ্ধবন্দী হিসেবে ছিলেন, এই বিষয়গুলো আমরা জানি। এবং বেগম জিয়ার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, দেশের মানুষ এবং মাটির জন্য তার যে আপোষহীন মানসিকতা, আপোষহীন যে অভিযাত্রা, সেটির আজকে সমাপ্তি হলো। যেটি আমি বারবারই বলার চেষ্টা করছি যে বেগম জিয়া আর সংগ্রাম, বেগম জিয়ার সাহস, দেশপ্রেমের তিনি অনন্য উদাহরণ এবং তার যে দৃঢ়তা, তার যে শিষ্টাচারের কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নজির হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়ার যখন 2014 সালের নির্বাচনের আগে আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার জন্য সবশেষ যে প্রস্তুতি, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, পতাকা অর্ধনির্মিত থাকবে। আজকে সাধারণ ছুটি রয়েছে। বিএনপির তরফ থেকে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে, কালো ব্যাজ। বাংলাদেশের বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এর বাইরে নয়াপল্টন বসেন। বেগম জিয়ার ত্যাগ এবং বেগম জিয়ার দেশের প্রতি যে টান, তিনি একজন নিখাদ দেশপ্রেমিক ছিলেন। শুধুমাত্র জাতীয়তাবাদে বিশ্বাস করেন বা বিএনপির কর্মী সমর্থক হয়ে আছেন আমাদের কাছে। অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী সকল দলই তার সুস্থতার জন্য দোয়া করেছে। ঘটনা যে একটি দলের প্রধান অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, অথচ তার জন্য ও তার আদর্শে বিশ্বাস করেন না এরকম রাজনৈতিক দলও আমরা দেখেছি যে আনুষ্ঠানিকভাবে কার্যালয়গুলোতে দোয়া মাহফিল করে সুস্থতার জন্য দোয়া করেছেন। কিন্তু কিছু উপেক্ষা করেই মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়ার জন্য শোক প্রকাশ করে বিএনপি এবং বেগম জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান। বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করা হবে। এর আগে রাষ্ট্রীয় মর্যাদা হয়। এই নজির বর্তমান যে আমাদের এই নজির আমাদের এই উপমহাদেশে বিরল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর আগে রাজনৈতিক চিন্তা, তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে উপস্থিত রয়েছেন। আমরা সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। বিএনপির সিনিয়র নেতারাও, স্থায়ী কমিটির যে সদস্য এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, একই সঙ্গে আমরা আবার দেখতে পেলাম কিছুক্ষণ আগেই
সদস্যরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার সমাধিস্থল এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন করার যে শেষ মুহূর্তের যে কাজ সেটি সেই দৃশ্যই কিন্তু আমরা এখন গৌরবময় বিদায় আপোষহীন অভিযাত্রার সমাপ্তি আজকে হলো। তিনি সংগ্রাম মানুষের সঙ্গে তার যে গড়ে ওঠা নিবিড় বন্ধন সেই বন্ধনটি আজকে ছিন্ন হলো। তবে তিনি যে উদাহরণটি রেখে গেছেন সেই উদাহরণটি বা তিনি যে আদর্শ রেখে গেছেন সেই আদর্শ ধারণ করেই তার দল বিএনপি এবং যেহেতু তিনি চেয়ারপারসন ছিলেন এবং তার বড় ছেলে দায়িত্ব পালন করে আসছেন, তার বড় ছেলের হাতেই দল এগিয়ে যাবে, বেগম জিয়ার আদর্শ ধারণ করেই দলকে পরিচালনা করবেন, এমনটি কিন্তু রাজনৈতিক বিশ্লেষক বা সাধারণ মানুষ প্রত্যাশা করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমানকে মায়ের কবরের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের স্ত্রী এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে দেখতে পাচ্ছি, আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক সমাধি যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হলো তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন। একই সঙ্গে আমরা মাটি দিচ্ছেন, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেশ পরে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সেই কবরে মাটি দিবেন। আমরা তারা বেগম খালেদা জিয়ার দাফন অংশ নিচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি যে তিনি বেগম খালেদা জিয়ার দাফন কাজে অংশ নিয়েছেন। এরপরে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটি। খালেদা জিয়ার যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যদি মোটা দাগে আমি বলি, তিনি দেশের মানুষই ছিলেন, তার পরিবার, তার অস্তিত্ব, সংগ্রাম, সাহস, দেশপ্রেম, সততা, নিষ্ঠা, দৃঢ়তা এবং দূরদর্শিতার মাধ্যমে তিনি দেশের কোটি মানুষের হৃদয়ে আশ্রয় নিয়েছেন এবং দেশের মাটি আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কেও দেখতে পাচ্ছি, তিনি দাফন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বলি তিনি তার পুরোটা জীবনই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন